তম দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধের সম্বন্ধ। তো তৃতীয় স্কন্ধে আমরা এটি হচ্ছে ভাগবতমের অন্যতম বড় স্কন্ধের মধ্যে একটি। বড় স্কন্ধের তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ এবং দশম স্কন্ধ, এগুলো একাদশ স্কন্ধ, এগুলো বড় বড়। সবচেয়ে বড় তো দশম স্কন্ধ, 90 অধ্যায়। তৃতীয় স্কন্ধ মোটামুটি ভালোই বড় আছে। তো 33টি অধ্যায় নিয়ে এই স্কন্ধ গঠিত। এবং মূল যে বিষয়গুলো আমরা এই তৃতীয় স্কন্ধে দেখি, প্রথমে আমরা দেখি বিদুর এবং উদ্ধব সংবাদ। এবং এই এখন হঠাৎ করে বিদুর উদ্ধব কোথা থেকে চলে আসছেন না, দ্বিতীয় স্কন্ধের শেষ দিকে আমরা দেখেছি যে সুত গোস্বামীকে শৌনক ঋষিরা জিজ্ঞেস করছেন যে আমরা বিদুর সম্বন্ধে জানতে চাই। উনি তীর্থ পর্যটন করতে গিয়ে সেখানে কোন কোন তীর্থে গেলেন, কি কি করলেন, ওনার কার্য সম্বন্ধে আমরা শ্রবণ করতে চাই। তো এই জন্য সুত গোস্বামী এখন আলোচনার দিক পরিবর্তন করে তিনি কিভাবে বিদুর গৃহত্যাগ করেন, তারপরে উদ্ধবজির সঙ্গে দেখা হয়, উদ্ধবজির সঙ্গে কথোপকথন হয়, তারপর উদ্ধবজি ওনাকে প্রেরণ করবেন মৈত্রেয় ঋষির কাছে, এগুলো প্রথম 4টি অধ্যায়ে বিদুর এবং উদ্ধব সংবাদ এর বর্ণনা আমরা দেখতে পাই। প্রথম 4টি অধ্যায়, 1 থেকে 4। এরপরে 5 থেকে 12 নম্বর অধ্যায়, তাতে এই 8টি অধ্যায়ে 5 থেকে 12তম অধ্যায়ে বিসর্গের কথা, বিসর্গ লীলা বা সৃষ্টি বিধি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এরপরে 13 থেকে 19 অধ্যায় পর্যন্ত বরাহ দেবীর লীলা আসে, কিভাবে ভগবান হিরণ্যাক্ষকে বধ করেন, বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে নিজের স্থানে স্থাপন করেন। এই বরাহ লীলা 13 থেকে 19, এই 7টি অধ্যায়, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 7 অধ্যায়ে বরাহ দেবীর লীলা বর্ণিত আছে। এরপরে 20 অধ্যায়, অধ্যায় 20-এ আবার বিসর্গের কথা সংক্ষেপে আছে, সমস্ত সৃষ্টির কথা সংক্ষেপে বর্ণনা আছে। এরপরে শেষ দিকে অর্থাৎ 21 থেকে মোটামুটি 33 পর্যন্ত কপিল, কর্দম, দেবহূতি সংবাদ, এই তিনজন নিয়ে। তো এটাকেও যদি আমরা একটু ভাগ করি, 21 থেকে 24, 21, 22, 23, 24, এই 4টি অধ্যায় হচ্ছে কর্দম মুনির গৃহস্থ জীবনের লীলা বর্ণনা করা হচ্ছে। কিভাবে তিনি আহ একজন পত্নী লাভের জন্য তপস্যা করেন, ভগবান ওনার তপস্যা সন্তুষ্ট হয়ে ওনাকে দর্শন দান করেন, আশীর্বাদ দেন যে কিভাবে স্বয়ংভু মনু তার কন্যাকে সম্প্রদান করবেন আহ কর্দম মুনির কাছে। এই অর্থাৎ ওনার পুরো গৃহস্থ লীলা 21, 22, 23, 24, এই 4 অধ্যায়ে বর্ণনা করা আছে। এরপরে সর্বশেষ 25 থেকে 33তম অধ্যায় পর্যন্ত এই 9টি অধ্যায়ে বিস্তারিত ভাবে বর্ণনা আছে দেবহূতির প্রতি ভগবান কপিল দেবের শিক্ষা, টিচিং অফ লর্ড কপিল। প্রভুপাদের গ্রন্থ আছে কপিল দেবের শিক্ষা। তো এই কপিল দেবের শিক্ষা যে প্রভুপাদের গ্রন্থ, এটা হচ্ছে এই ভাগবতমের এই 25 থেকে 33তম অধ্যায়েরই সারাংশ এখানে প্রভুপাদ দিচ্ছে। তো এই হচ্ছে মোট 33টি অধ্যায় বিশিষ্ট এই তৃতীয় স্কন্ধ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলো এখানে বর্ণিত আছে। তো আমরা প্রথম অধ্যায় থেকে আজকে শুরু করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ের 47 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে শৌনক ঋষিরা বিদুর কেন গৃহত্যাগ করলেন এই সম্বন্ধে জিজ্ঞেস করছে, এবং মৈত্র ঋষির সাথে ওনাদের কি কথা হয়েছিল বা কি কি করেছিলেন সেই সম্বন্ধে জিজ্ঞেস করছেন বিদায়। সেই জন্য সুত গোস্বামী মহারাজ পরীক্ষিতের এই রকম জিজ্ঞাসার উত্তরে সুখদেব গোস্বামী যা বলেছিলেন তা উদ্ধৃতি করছে। তা সেম প্রশ্ন সুত গোস্বামীকে যে প্রশ্ন করছেন শৌনক ঋষিরা, সেম প্রশ্ন পরীক্ষিত মহারাজও সুখদেব গোস্বামীকে করছেন। এই জন্য সুত গোস্বামী তিনি পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই কথাকে উদ্ধৃতি করছেন শৌনক ঋষিদের কাছে, এবং এইভাবে তাদেরও উত্তর দিচ্ছেন। ঠিক আছে। এবং আমরা তাইলে এখন দেখেন, শ্রীমৎ ভাগবতমে অনেক সময় আমরা
আহ ধারাবাহিকতা অনেক সময় রক্ষা করা হয় না। কেননা সুখদেব গোস্বামী তিনি তার ভাব স্তরে স্থিত হয়ে এই ভাগবত কথা বলছেন, পরিবেশন করছেন পরীক্ষিত আদি মুনি ঋষিদের সামনে। এই কারণে উনি ওনার মনের মধ্যে যেই লীলা যখন আসে, তখনই তিনি সেই লীলা পরিবেশন বা সেই লীলাতে তিনি প্রবেশ করেন, সেই লীলা বর্ণনা করেন। এই জন্য ভাগবতমে অনেক সময় অনেকে বলে, হ্যাঁ ভাগবতম আমরা স্বীকার করি না কারণ এটা সিরিয়াল নাই, ধারাবাহিকতা নাই। কিন্তু এটা ভাগবতমের দোষ না, এটা ভাগবতম গ্রন্থের একটা বিশেষ মহিমা। যে বক্তা তো নোট নিয়ে বসছে না এখানে, যে নোট দেখে কোন পয়েন্টের পরে কোন পয়েন্টে এইরকম বলবে না, উনি তো ভাবে যখন মনে যেই লীলা উদিত হয় সেই লীলা বলে। এবং এর প্রমাণ আমরা অনেক পাই। তো দেখেন এই জন্য প্রথম স্কন্ধে 13 অধ্যায়ে বিদুরের তীর্থ থেকে আগমনের কথা আমরা দেখেছিলাম। বিদুরাস তীর্থ যাত্রায়াম মৈত্রেয়াত আত্মনোগতিম জ্ঞাত্বা গা গদ- আহ, গত্বাগত হস্তিনাপুরম তয়াবাপ্তম বিবিসিতঃ। 13 অধ্যায়ে প্রথম শ্লোকে বলা আছে যে তিনি মৈত্র ঋষির কাছে জীবনের পরম গতি, আত্মনোগতি সম্বন্ধে জেনে এরপরে এই হস্তিনাপুরে ফিরে গেলেন, এ বর্ণনা আছে। কিন্তু এর এর আগে পিছে বর্ণনা যে কেন তিনি কি কারণে গৃহত্যাগ করেন, এরপরে ব- তীর্থযাত্রায় গিয়ে কি কি করেন, তার কোনো বর্ণনা এখানে নাই। তো সেই বর্ণনাটা এখন এখানে তৃতীয় স্কন্ধের এই শুরুর দিকে এখন আমরা জানতে পারছি, জানতে পারবো। ঠিক আছে। তো এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 45টি শ্লোক। প্রথম 5টি অধ্যায় 1 থেকে 5 বিদুরের গৃহত্যাগ ও পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা সম্বন্ধে বর্ণিত আছে। এরপরে 6 থেকে 16 বিদুরের হস্তিনাপুর পরিত্যাগের পটভূমি। পটভূমি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, কেন তিনি গৃহত্যাগ করেছেন, তার ব্যাকগ্রাউন্ড পিছনের কি কি কাহিনী ছিল বা কোন কোন ঘটনার ওনাকে বাধ্য করেছিল গৃহত্যাগ করার জন্য, তা 6 থেকে 16 নম্বর শ্লোকে বর্ণিত আছে। বিদুরের হস্তিনাপুর পরিত্যাগের পটভূমি, শ্লোক নাম্বার 6 থেকে 16। এরপরে 17 থেকে 25 বিদুরের তীর্থযাত্রার কথা বর্ণনা আছে। কিভাবে তিনি তীর্থ ভ্রমণ করেন, কোন কোন তীর্থে গেছেন, তারপর কোথায় গেলেন, তারপরে কিভাবে উদ্ধবের সঙ্গে মিলিত হলেন, তাই 17 থেকে 25-এ বর্ণনা আছে। এবারে 26 নম্বর শ্লোক থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত উদ্ধবের নিকট হতে তিনি যদু এবং কুরু বংশের বিভিন্ন সদস্যদের নাম উল্লেখ করে করে তাদের কুশল জিজ্ঞাসা করেছিলেন। যে কৃষ্ণ বলরাম কেমন আছে, বা পুরুষ নাম, বিভিন্ন নাম উল্লেখ করে তাদের কুশল সম্বন্ধে জিজ্ঞেস করছেন উদ্ধবের কাছ থেকে। কেননা বিদুর তো অনেকদিন ধরে হস্তিনাপুরে নাই এবং সমস্ত রাজকার্য, সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক সব বন্ধ। নো হোয়াটসঅ্যাপ, নো ফেসবুক, নাথিং, নো ফোন কল, কিচ্ছু নাই। তো যোগাযোগ কিভাবে, তো এতদিন ধরে তীর্থ ভ্রমণ করছেন, তো এই জন্য যখন উদ্ধবের সঙ্গে দেখা হলো, উদ্ধব তো যদুবংশী, তিনি যাদব, দ্বারকা বা কৃষ্ণের লীলা সম্বন্ধে তিনি পরিজ্ঞাত। এই জন্য জিজ্ঞেস করছেন তারা কেমন আছে সবাই, এবং কৌরবদের সম্বন্ধেও জিজ্ঞেস করছে কেননা তিনি তো জানবেন। তো এই বিষয়ে বর্ণনা হচ্ছে 26 থেকে 42 নম্বর শ্লোকে। এরপরে 43 থেকে 45 নম্বর শ্লোক পর্যন্ত তিনি ওনার কৃষ্ণ কথা শ্রবণের যে মানে তীব্র আকাঙ্ক্ষা, তা তিনি ব্যক্ত করেন। খালি প্রশ্ন করে শেষ না, উনি বলছেন আমি শুনতে চাই, আমার খুব ইচ্ছা আছে, কিভাবে করে বলুন। তো কৃষ্ণ কথা শ্রবণের জন্য বিদুরের ইচ্ছা। 43 থেকে 45 খুবই সুন্দর। এই প্রথম 3-4টি অধ্যায় আমরা অনেক বৈষ্ণবীয় শিক্ষা বলি, সদাচার আমরা এইখান থেকে, এই প্রথম 4 অধ্যায় থেকে আমরা জানতে পারি, শিখতে পারি। তো শ্লোক শুরু করছি আমরা। তো সুখদেব গোস্বামী বিবেচনা করেছিলেন যে পরীক্ষিতের পূর্বে প্রশ্নগুলির পূর্বে বিদুর মৈত্রকে জিজ্ঞেস করেছিলেন, তাই বিদুর ও মৈত্রের মধ্যকার কথোপকথনের পূর্বের ঘটনাসমূহ বর্ণনা করতে শুরু করেছিলেন। আমরা দেখি যে 10ম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ কিছু প্রশ্ন করছেন। হ্যাঁ, পরীক্ষিতের প্রশ্ন দেখতে পাই আমরা সুখদেব গোস্বামীর কাছে। তো সুখদেব গোস্বামী চিন্তা করছেন যে পরীক্ষিত আমাকে যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো বিদুর মৈত্র ঋষিকে করেছিলেন যখন তিনি তীর্থে ছিলেন। বুঝতে পারছেন? তো সুখদেব গোস্বামী চিন্তা করছেন আমি আর নিজে থেকে বানাই না, লাভ কি, আমি তাদের কথোপকথনের মাধ্যমেই
পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিব। আর এইদিকে আহ সুত গোস্বামীকে জিজ্ঞেস করছে শৌনক ঋষিরা যে উনি কি করছেন তীর্থে গিয়ে। তো দুইটাই সেম বর্ণনা হয়ে যাবে, তো এই জন্য সুত গোস্বামী পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর মধ্যে যে কথোপকথন তা বলছেন শৌনক ঋষিদেরকে। তো এইভাবে দুইজন শ্রোতা, দুইজন বক্তা, তাদের ভিন্ন উদ্দেশ্য কিন্তু কাজ একই হচ্ছে। তো এই হচ্ছে ভাগবত, মানে অনেক বক্তা, অনেক শ্রোতা, অনেক সময় আমরা আমরা মানে বুঝতে পারি না যে কে কাকে বলছে, কি বলছে, এটা অনেক সময় বোঝা যায় না। সেই জন্য মানে স্ট্রেস হারাই ফেলাই অনেক সময়, কোন দিকে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে বিষয়। একবার কথা হচ্ছে শৌনক ঋষি সুত গোস্বামী, তিনি আবার উদ্ধৃতি করছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ। সুখদেব গোস্বামী আবার উল্লেখ করছেন, উদ্ধৃতি করছেন বিদুর এবং মৈত্রেয়, বিদুর এবং উদ্ধবের কথা। তো মানে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, মানে খুব, যেরকম বাঁধাকপি দেখেন, বাঁধাকপিতে পাতা একটার একটার এক স্তরের পরে আরেকটা স্তর, আরেকটা স্তর, আরেকটা স্তর, অনেকগুলো পাতা একসাথে হয়ে এরকম ভাগবতমটা ঠিক আনফোল্ড করা। তো সুখদেব গোস্বামী বলছেন, এই ভামে পুরা পৃষ্ঠা মৈত্রেয় ভগবান কিলহ রাবণম প্রবিষ্টেন ত্যক্ত্বা সগৃহম ঋদ্ধিমাত। সুখদেব গোস্বামী বললেন যে মহান ভগবত ভক্ত বিদুর তার সমৃদ্ধশালী গৃহ ত্যাগ পূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপামতী ঋষি মৈত্রেয়কে এই প্রশ্ন করেছিলেন। তো প্রশ্ন হতে পারে হঠাৎ করে উনি সুখদেব গোস্বামী এটা কেন বলছে, এই সংযোগটা তো এখন বুঝতে পারছেন আশা করি আপনারা। তো এই হচ্ছে সুখদেব গোস্বামী মনের ভাব, যে পরীক্ষিত আমাকে যে প্রশ্নগুলো করছে সেম প্রশ্ন বিদুর উদ্ধব, সরি, বিদুর এবং মৈত্রেয়ের সঙ্গে হয়েছিল। তো সেটা আমি তাদেরকে বলবো, এই জন্য তিনি সরাসরি তাদের কথা উদ্ধৃতি করছেন, একটু পিছন থেকে বলছেন যে বিদুর কিভাবে গৃহত্যাগ করে গেলেন এই এই ব্যাপারে। এরপরে পরের শ্লোক, পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মন্ত্রীর কার্য করেছিলেন। তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন এবং তিনি দুর্যোধনের প্রাসাদ সম্পূর্ণভাবে অবহেলা করেছিলেন। তো এখানে খুব সুন্দর শিক্ষা আছে। আগের শ্লোকে আমরা দেখতে পাই এখানে অনুবাদ থেকে প্রথম শ্লোকে যে বিদুর, এখানে বলা হচ্ছে যে গৃহম ঋদ্ধিমত। প্রথম শ্লোকে আমরা একটু দেখি, এখানে সুখদেব গোস্বামী বলছেন যে ছত্রা বনম প্রবিষ্টে না। ছত্রা মানে হচ্ছে আহ বিদুর মহাশয়, তিনি তার সমৃদ্ধশালী গৃহত্যাগ পূর্বক বনে প্রবেশ করেছেন। এখন প্রশ্ন, বিদুরের গৃহ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী। আর বিদুরের গৃহ যদি সমৃদ্ধশালী হয় তাহলে পাণ্ডবদের গৃহের কথা আর কি আছে। আর এখন প্রশ্ন হচ্ছে বিদুরের গৃহ কেন সমৃদ্ধশালী। আমরা জানি যে ওনার গৃহ ছিল পর্ণ কুটিরের, ঘরে কিছু নাই, একবার কৃষ্ণ গেছেন তো জাস্ট কলা ছিল, এটাই ভগবানকে তিনি অফার করছেন বিদুর মহাশয়। তাহলে এখানে ঋদ্ধিমত সমৃদ্ধশালী বলতে কি বোঝানো হচ্ছে, মানে এটা কোন সমৃদ্ধ, ওনার ওনার গৃহটা কেমন সমৃদ্ধ ছিল। এটা কি বোঝাচ্ছে যে বিদুরের গৃহ খুব বড় প্রাসাদ, অট্টালিকা ছিল, স্বর্ণ হীরা মুক্তার মণিমুক্তা সব চারদিকে ছড়াছড়ি ছিল, এইরকম কিছু কি? বুঝতে পারছেন প্রশ্নটা, যে বিদুরের গৃহকে এখানে বলা হচ্ছে বিদুর তার সমৃদ্ধশালী গৃহ ত্যাগ পূর্ব, মানে তার ঘর সমৃদ্ধ কোন দিক দিয়ে আমরা তো দেখি না, বা লীলাতে আমরা যা দেখি যে বিদুরের গৃহ তো অত সমৃদ্ধশালী ছিল না, যেটাকে আমরা জড়জাগতিক মানুষ সমৃদ্ধশালী বলে মনে করে। ঠিক আছে, পাঁচতলা বিল্ডিং, এসি রুম, টাইলস থাকবে, মোজাইক পাথর থাকবে, এই সেই বহু কিছু। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এখানে সমৃদ্ধি বলতে জড়জাগতিক সমৃদ্ধ না, এটা হচ্ছে ভক্তিতে সমৃদ্ধশালী ছিল ওনার গৃহ। ভক্তিতে সমৃদ্ধশালী ছিল, প্রকৃত ধনী ছিলেন তিনি। কোন ধনে ধনী? জড়জাগতিক ধনে না, কৃষ্ণ প্রেম রূপ ধনে তিনি ধনী ছিলেন, এই জন্য ওনার গৃহকে সুখদেব গোস্বামী বলছেন সমৃদ্ধশালী, ঋদ্ধিমত, ঋদ্ধিমত। আচ্ছা, এখন দেখেন, সুখদেব গোস্বামী নিজেই একজন ভগবত ভক্ত, নিষ্কিঞ্চন ভক্ত।
তো উনার মতো নিষ্কিঞ্চন ভক্ত কি জড়জাগতিক সম্পদকে সমৃদ্ধশালী বলবে? অবশ্যই না। কারণ উনি তো এগুলাকে পূর্বেই বর্জন করেছেন। এই জন্য উনি যখন বলছেন ঋদ্ধিমত সমৃদ্ধশালী, তো যেরকম বলে না যে চোরে চোর চিনে, তো একজন ভগবত ভক্ত আরেকজন ভগবত ভক্তকে চিনে। এই জন্য তিনি জানতেন বিদুর মহাশয়ের সমৃদ্ধি বা ধনটা কি ছিল। জাঁকজমক ছিল না, সাধারণ গৃহের মতোই ছিল। আবার কোথাও কোথাও বলা হয় পর্ণকুটির ছিল, কিন্তু তারপরেও ঋদ্ধিমত বা সমৃদ্ধশালী বর্ণনা করা হচ্ছে কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার বিদুরের গৃহে পদার্পণ করেছে। কোন গৃহে যদি ভগবত ভক্তদের আগমন হয় অথবা ভগবানের আগমন হয়, এর ফলে কি হয়, সেই গৃহের সমস্ত অমঙ্গল দূর। আর যদি ভগবান আসেন তাইলে তো আর কি বলার আছে। ভগবানের ভগবানের একটা নাম হচ্ছে তীর্থপদ। ভগবানের একটা নাম হচ্ছে তীর্থপদ। তীর্থপদ মানে ওনার চরণ যেখানে পড়ে সেই স্থান তীর্থে পরিণত হয়। যেরকম আমরা এখন কোনটাকে তীর্থ বলে মনে করি, যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা আমরা করে থাকি বা ব্রজমন্ডল পরিক্রমা, যেখানে যেখানে মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে সঙ্গে যেখানে যেখানে ভ্রমণ করছেন সেই সেই জায়গাগুলোকে তো আমরা তীর্থ বলে মনে করি, তাই না? যে মহাপ্রভু এই রাস্তা ঝাড়খণ্ডের বন দিয়ে, মহাপ্রভু এখানে ছিলেন নাকি 2-4 মাস? ঝাড়খণ্ডের বনে তো মহাপ্রভু ছিলেন না। কিন্তু আমরা কেন ঝাড়খণ্ডের বনকে তীর্থ বলে ভাবছি বা এটাকে আমরা স্মরণ করি কেন? কারণ মহাপ্রভু এই রাস্তা দিয়ে গেছে, তো মহাপ্রভুর চরণ চিহ্ন পড়েছেন বিধায় এই স্থান তীর্থ। ঠিক কিনা? তো ভগবানের চরণ, ভগবান শ্রীকৃষ্ণেরই নাম হচ্ছে তীর্থপদ। তো ভগবান যখন বিদুরের গৃহে পদার্পণ করেছেন, শুধু পদার্পণই করেন নাই বা অ্যাক্সিডেন্টালি যায় না এরকম না, ইচ্ছা করে ভগবান নিজে থেকে গেছেন। বিদুর ইনভাইটও করছে, যে সবসময় এরকম না, ভগবান নিজে থেকে যেতেন অনেক সময়, এবং সেখানে তিনি ভোজন আদি করতেন, তো সন্তুষ্ট হয়ে ভগবান যেতেন। তো এইভাবে ভগবানের চরণ স্পর্শের ফলে এবং ভগবানের উপস্থিতির ফলে বিদুরের গৃহ ভগবত ধামের মতোই হয়ে গেছিল বা তীর্থে পরিণত হয়েছিল, এবং সমস্ত অশুভ কলুষতা, জড় জগতের সমস্ত প্রভাব ওই ঘর থেকে চলে গেছে। এখন কৃষ্ণ যে দিকে আছে সেই দিকে তো অবশ্যই লক্ষ্মী দেবী থাকবে, ঠিক না? কারণ ভগবান শ্রীকৃষ্ণ একটা নাম হচ্ছে মাধব। আমরা ভগবত গীতা প্রথম দিকে আমরা দেখি যে পাণ্ডবদের যুদ্ধ জয়ের অন্যতম একটা লক্ষণ ছিল যে আহ কৃষ্ণের উপস্থিতি, এবং কৃষ্ণের উপস্থিতির কারণে লক্ষ্মী দেবীর উপস্থিতি। মা মা ধব, যিনি লক্ষ্মী দেবীর পতি কৃষ্ণ, কৃষ্ণ আসছেন কৃষ্ণ আসছেন বিদুরের গৃহে, তাহলে অবশ্যই অবশ্যই লক্ষ্মী দেবী আসছেন। লক্ষ্মী দেবী অবশ্যই ওনার সঙ্গে সঙ্গে আসেন, কেননা কৃষ্ণ নারায়ণ লক্ষ্মীপতি। তো লক্ষ্মী দেবী যদি আসেন, তাহলে ওই গৃহে কি টাকা পয়সা, সমৃদ্ধি, ধনের কোনো অভাব হবে? অবশ্যই না। কোনো অমঙ্গল আসবে, সুযোগ আছে? অবশ্যই না। আর যদি লক্ষ্মী দেবী আসেন, ভগবান আসেন, তাহলে অবশ্যই সাথে সাথে সমস্ত দেবতারা মুনি ঋষিরাও সেখানে আসছেন ভগবানের অনুসারী হয়ে। তাহলে এটাকে কি সমৃদ্ধশালী বলে সুখদেব গোস্বামী কিছু ভুল করছেন? অবশ্যই না। ঋদ্ধিমত, এটাই তো প্রকৃত সমৃদ্ধি, এটাই তো প্রকৃত ধন, এটাই তো বিষয় না? তো এইভাবে, তো এই জন্য সুখদেব গোস্বামী বলছেন, তিনি সমৃদ্ধশালী গৃহ পরিত্যাগ পূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপা মূর্তি ঋষি মৈত্রেয়কে এই প্রশ্ন করেছে। তো এই যে ভগবানের সঙ্গে তার ভক্তদের এই যে ভাবের আদান প্রদান, হ্যাঁ, বিদুর মহাশয় ভগবানের অনেক শ্রেষ্ঠ একজন ভক্ত ছিলেন। তো এইভাবে বিদুরের গৃহকে তিনি পবিত্র করেছেন ভগবান। তো দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে মহারাজ পরীক্ষিত অনেক প্রশ্নের মধ্যে 2-3টির উত্তর প্রদান করেছেন অলরেডি সুখদেব গোস্বামী। আর তিনি মনে মনে চিন্তা করছেন এরকম, যে রাজা আমাকে যেভাবে জিজ্ঞেস করছেন সেইভাবে পূর্বে বিদুর ও মৈত্রেয় মুনিকে জিজ্ঞেস করেছিলেন, অতএব আমি এই প্রস্তাবিত বিদুর মৈত্রেয় সংবাদের দ্বারা তার পরীক্ষিত মহারাজের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এভাবে চিন্তা করে এই জন্য তিনি এই শ্লোকে বলছেন এবং এতৎ। এবং এতৎ মানে তুমি যা জিজ্ঞেস করেছো সেই সমস্ত প্রশ্নের উত্তর পূর্বকালে বিদুরও ঠিক সেইভাবে মৈত্র ঋষিকে জিজ্ঞেস করেছিলেন, এখন তোমাকে আমি তা বলবো। প্রথম শ্লোকের ব্যাপারে এখন শ্লোক নাম্বার 2।
তো বলছেন যে বিদুরের গৃহতে সমৃদ্ধশালী বলছেন এখন। সুখদেব গোস্বামী বলছেন বিদুরের গৃহই হচ্ছে সমৃদ্ধশালী, তাইলে যারা পাণ্ডবেরা ছিল তাদের গৃহের কথা আর কি বলার আছে? তারা তো আরো বেশি প্রিয়, তারা তো আরো বেশি প্রিয় ভগবানের। এই জন্য 2 নম্বর শ্লোকে বলছে পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মন্ত্রীর কার্য করেছিলেন, তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন, এবং তিনি দুর্যোধনের প্রসাদ সম্পূর্ণভাবে অবহেলা করেছিলেন। কৌরবেন্দ্র গৃহম হিত্বা প্রবিশে আত্মসাৎ কৃতম। তো এই শ্লোকের এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা দেখতে পাই। এক হচ্ছে যে পাণ্ডবরা কেন শ্রেষ্ঠ, কারণ পাণ্ডবদের গৃহকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গৃহ বলে মনে করতেন, মাসের পর মাস অবস্থান করতেন। শুধু এইটাই না, ভগবান তাদের অনুগত দাসের মতো হয়ে কাজ করতেন, দৈত্য বা দূতের কাজ করতেন। আমরা একটা শ্লোক দেখতে পাই না, এটা আপনারা পাইছেন কি? সামনে আছে, একটা মিনিট। বীরাসনানুগমন। জগৎ এটা হচ্ছে 1:16, আপনারা অলরেডি পড়ছেন এটা। 1:16 শ্রীমদ্ ভাগবত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কত, মানে কত ভাবে যে পাণ্ডবদের সেবা করতেন, এখানে ভগবানের ভক্ত বাৎসল্যের প্রমাণ আমরা পাই। সারথ্য পার্ষদ সেবন সাক্ষ্য দৌত্য वीरासनानुगमना श्रवण प्रणामन् स्निग्धेषु पाण्डुषु जगत् प्रणतिं च विष्णु ভক্তিম করোতি নিপতিশ্চরণারবিন্দে। এটা হচ্ছে যখন মহারাজ পরীক্ষিত তিনি ভ্রমণে বের হয়েছেন, তখন তিনি শুনছেন বিভিন্ন রাজ্যে ওনার মানে পাণ্ডবদের সঙ্গে ভগবানের কত সখ্যতা বা কত স্নেহ সম্পর্ক ছিল। এখানে বলা হচ্ছে যে কি কি ভাবে ভগবান পাণ্ডবদের সেবা করছেন। বলা হচ্ছে লর্ড কৃষ্ণ হু ইজ ইউনিভার্সালি ওবেইড, সমগ্র বিশ্ব যাকে প্রণাম করে, যাকে মান্যতা করে, যাকে আরাধনা করে, rendered all kinds of service to the Pandu by accepting posts ranging from chariot driver to president of messenger, friend, night watchman, etc. বার্তাবাহক দূত, গাড়ির ড্রাইভার, তারপরে রাত্রিবেলা প্রহরী, তারপরে নাইট ওয়াচম্যান, এই সবগুলা কাজ ভগবান তাদের করছে। সারথ্য মানে ড্রাইভার, পার্ষদ মানে মন্ত্রীর কাজ করছেন, পার্ষদ সেবনা সখ্য দূত্য, দূতের কাজ করছেন, মন্ত্রীরও কাজ করছেন, দূতেরও কাজ করছেন, এবং বীরাসনানুগমন স্তবন প্রণামান, পাণ্ডবেরা ঘুমাইতো আর বীরাসনানুগমন মানে ভগবান শ্রীকৃষ্ণ উন্মুক্ত তরবারি হাতে নিয়ে পাহারা দিতেন। বীরাসনানুগমন, এটাকে বলা বীর আসন, অ্যাকসেপ্টিং দ্য পোস্ট অফ এ ওয়াচম্যান উইথ এ ড্রন সোয়ার্ড এট নাইট। তো এই হচ্ছে ভগবানের ভাবের আদান প্রদান পাণ্ডবদের সঙ্গে। তো অ্যাকচুয়ালি মানে ভগবান যে তার ভক্তদের কত ভালোবাসেন, এটা আমরা এখান থেকে দেখতে পাই। পাণ্ডবদের সঙ্গে ভগবানের এই সম্পর্ক বা এই লীলা থেকে আমরা দেখতে পাই কত ভগবান তার ভক্তদের প্রতি স্নেহ করেন। এবং এত এত সুন্দর সুন্দর কাহিনী আছে ভগবানের ভক্ত বৎসলতার। ভগবান বিঠ্ঠল ভগবানের একজন ভক্তের
লীলা মনে পড়তেছে এখন খুব সুন্দর। তো মনে যেহেতু পড়ছে একটু বলি, সময় লাগবে তাও। আশা করি আপনারা হয়তো অনেকে শুনে থাকবে বা না শুনলেও। ভগবান বিঠ্ঠল পান্ডারপুর, মহারাষ্ট্রের ভগবান তিনি। তো আমাদের, আমরা অর্ধেক রাস্তা গিয়ে পরে আর যাইতে পারি নাই। যখন আমরা জীবিত ছিলাম, আমরা এই যে তুকারাম, সন্ত তুকারাম ওনার জন্মস্থানে গেছি। উনি যে নদী, চন্দ্রভাগা নদীর দর্শন করলাম, যেখান থেকে উনি বৈকুণ্ঠ বিজয়, বৈকুণ্ঠে গমন করছেন, সেই স্থান দর্শন করলাম। কিন্তু বিঠ্ঠল ভগবানকে আর দেখতে যেতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য ছিল ওই সময়। যাই হোক, তো এই ভগবান বিঠ্ঠল ভগবানের একজন ভক্ত, ওনার নাম হচ্ছে সকুবাই, একজন মাতাজি, সকুবাই। মহারাষ্ট্রের ভাষা একটু অদ্ভুত, একটু বুঝতে একটু কঠিন আছে, হিন্দি না এটা বড় কঠিন ভাষা লাগে আমার থেকে। তো সকুবাই, তিনি অনেক অনেক উন্নত এক বৈষ্ণব পরিবারে ওনার জন্ম, এবং ছোটবেলা থেকে সংস্কার পেয়েছেন ভগবানের, বিঠ্ঠল ভগবানের খুবই আহ নিষ্ঠা পরায়ণা ভক্ত ছিলেন, বৈষ্ণবী ছিলেন। তো কালক্রমে বিবাহ হয়। আর দুর্ভাগ্য, অনেক সময় হয় না যে বিবাহ হয়েছে এমন এক পরিবারে, পুরা মানে পুরা বিপরীত একটা পরিবারে ওনার বিয়ে হয়েছিল। মানে স্বামী মানে অভক্ত, শ্বশুর শাশুড়ি অভক্ত, ননদ ননদী যারা আছে তারাও সবাই অভক্ত। অনেক সময় হয় কি যে স্বামী যদি একটু পজিটিভ থাকে, শ্বশুর শাশুড়ি একটু নেগেটিভ থাকলেও সমস্যা হয় না, চলা যায়। অনেক ঘরে হয় না। বা স্বামী একটু পাগলা আছে, শ্বশুর শাশুড়ি ভালো আছে, তাও চলা যায়। কিন্তু এই পরিবারে সব বিপরীত। আরো সপু ভাই, তার তার নিজের পরিবার ছিল বৈষ্ণব পরিবার, ছোটবেলা থেকে ভগবান বিঠ্ঠলের নাম গুণগান কীর্তনে খুবই মগ্ন ছিলেন, পাগলের মতো কীর্তন করতেন। যখন মানে কীর্তন করতেন উনি ভুলে যেতেন সময় কাল। এভাবে ভগবানের প্রতি ভক্তি ছিল না। কিন্তু এই পরিবারে এসে তো মানে সব অত্যাচার, মানে ভক্তি ঠিক মতো করতে পারছেন না। কিন্তু যেহেতু সংস্কার সম্পন্ন ছিলেন, সতী নারী ছিলেন, তিনি এই স্বামীর পরিবারকে এখন নিজের পরিবারের মতো করে গ্রহণ করার চেষ্টা করছে। তো এখন স্বামীর পরিবারে এগুলো হয় না, নাম জপ ভজন কীর্তন কোনো কিছু স্থান নাই, এভাবে চলছে, তো বহু কষ্টে আছেন। তো একদিন এরকম উম, স্বামী, শ্বশুর শাশুড়ি তারা প্রথম দিন মানে বিয়ের পর দিন থেকেই ধমক শুরু হয়ে গেছে, এবং তুচ্ছ-তাচ্ছিল্য, তারা খারাপ ভাষা, স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করতেছে, এরকম খুবই খারাপ অবস্থা। আহ, জব মালার টালা তো গেছে সব, হ্যাঁ, এ তো নাই কিচ্ছু, এগুলোর সঙ্গে কোনো সম্পর্কই উনি রাখতে পারছেন না। তো একদিন গ্রামে তো এরকম জল আনতে হতো দূর থেকে, ঘরে তো কুয়ো বা নলকূপ নাই আগের দিনে। তো জল আনতে গেছেন, তো দেখবেন আপনারা মহারাষ্ট্রে এটা হয়, মুম্বাইতে মহারাষ্ট্রেতে যারা ওয়ারকারি বলা হয় ওনাদেরকে, যারা পায়ে হেঁটে আহ, পান্ডারপুর ভগবান বিঠ্ঠলকে দর্শন করতে যায়, বিশেষ তিথি আছে, এটা ভুলে গেছি। তো আমরাও দেখছি ওনাদেরকে যে দলে দলে মানে একসাথে হেঁটে 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 যায়, বারকারি বলা হয় ওনাদেরকে। এবং ওনারা যখন যায় রাস্তায়, যেখান দিয়ে যায় ওনারা কীর্তন করতে করতে যায়, রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, এভাবে কীর্তন করতে যায়। বা বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল, এরকম ভগবানের নাম কীর্তন করতে করতে তারা যাত্রা করে। তো এই বারকারীদের দল দেখে এবং তাদের কাছ থেকেই এরকম এত সুন্দর ভগবানের নাম গুণগান কীর্তন শুনে, সাথে সাথে তার ভিতরে ওই যে যেহেতু ছোটবেলা থেকেই তো ওইরকম পরিবেশ, তার সে আর নিজেকে আটকাতে পারতেছে না। এবং নিজের অজান্তেই আহ, ভগবানের নাম কীর্তন করা শুরু করছে, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। এবার বিঠ্ঠল ভগবানের নাম গুণগান কীর্তন করে, যেমন ইচ্ছা হচ্ছে এরকম যে ভগবানকে গিয়ে দর্শন করে, দীর্ঘদিন কত বছর হয়ে গেছে ভগবানের দর্শন পাচ্ছেন, তো ওনার ইচ্ছা হচ্ছে এরকম যে চলে যায়। আর ইচ্ছা হয়েছে এরকম, এখন আবার চিন্তা হইতেছে যে কি, যারা আছে এখানে, মানে আমার শ্বশুর বাড়ি, এনারা তো এগুলো পছন্দ করেন না, করে আপনার সংসারটা নষ্ট হবে। তো
এই জন্য চিন্তা করতেছে এখন কি করবে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, মানে একটা সংশয় অবস্থা, সংশয় অবস্থা, অবস্থা অবস্থা। এখন দেখতেছে যে বার করে একটু সময় ওনাদের এইখানে ছিল, জল পান টান একটু প্রসাদ টসাদ পেয়ে ওনারা আবার যাত্রা শুরু করছে। এখন আরো নিজেকে আটকাতে পারতেছে না উনি, ওই দলের মধ্যে ঢুকে তাদের সঙ্গে কীর্তন করতে করতে রওনা হয়ে গেছে। সাথে অন্য যারা মহিলারা ছিল, যারা জলান্তে গেছে, তারা শ্বশুর শাশুড়ির কাছে এসে বলছে, কি গো আপনাদের বৌমা তো গেল। এখন এনারা তো ভক্ত না, বলছে কি অত বড় সাহস, আমাদেরকে না জানিয়ে আর ভগবান দর্শনে যাবে, কি শখ। বলে স্বামী এবং শাশুড়ি গিয়ে সেখান থেকে, যে তাদের দল থেকে জোর করে তাকে টেনে হিসেবে নিয়ে আসছে বাড়িতে। বলছে অত বড় সাহস, স্পর্ধা কম না, এমনিতেই কথা শোনো না, তার উপরে আমাদেরকে না জানিয়ে চুরি করে চলে যাচ্ছ। বেঁধে রাখছে ঘরের সামনে একটা স্তম্ভ, একটা একটা পিলারের সঙ্গে হাত পিছন দিকে দিয়ে বেঁধে রাখছে, শাস্তি। তো ঘরের সবাই মারতেছে এখন তারে, শ্বশুর শাশুড়ি স্বামী সবাই, আর খাবার দাবার বন্ধ, এরকম অবস্থা। তো এরকম, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে নিচে না, ওই বাইরেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা বাইরেই আছে। ঠিক সন্ধ্যার সময় ওই দিন, যখন খুব মারধর করে গালিগালাজ, কত সময় আর মার গালিগালাজ করে, তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তারা ঘরে গিয়ে তাদের মতো করে আছে। অভক্ত মানে ভক্ত না হলে যে কঠিন হৃদয় সম্পন্ন মানুষদের এরকম অবস্থা। তো দেখ ওই, তখন ওই সকুবাই মনে মনে ভগবানকে ডাকছে যে আমার কি দোষ, আমি কি করলাম, আমার আপনার নাম শুনে আমার মানে মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হয়েছে আপনাকে দর্শন করার, এখন কেন এরকম হলো। তো আবার ভগবানকে দোষারোপ করছে না, যেহেতু বলছে আমার প্রারব্ধ, আমার কর্মফল আমি ভোগ করছি। তো ঠিক ওই সময় উনি দেখলেন যে যেরকম মায়েরা, এই যে মহারাষ্ট্রের মাতাজিদেরা কিন্তু শাড়ি পরে অন্যরকম করে, মানে এরকম বাঙালিদের মতন করে শাড়ি পরে না। ওরা ধুতির মতন পিছন দিয়ে গোজ দেয় অনেকে, বয়স্ক বয়স্ক মাতাজিরা দেখবেন, মানে আমরা যেরকম ধুতি পরে পিছন দিকে আবার এরকম একটা ধুতির পাট গোজ দিয়ে এরকম ওনারা পরে। এটা একটা ট্রেডিশনাল স্টাইল মহারাষ্ট্রের। তো উনি দেখছেন যে এরকম একজন মাতাজি, ওই গ্রামেরই এক মাতাজি, মানে গ্রামের কিনা বলা যায় না, কিন্তু একজন মাতাজি সন্ধ্যার সময় কেউ নাই আশেপাশে, এসে বলছেন, কি গো তুমি কান্না করছো কেন, আর এখানে তোমাকে বেঁধে রাখছে কেন। তো পুরো কাহিনী বললেন শক্তি ভাই, যে আসলে আমি ভগবান ভান্ডারীনাথকে দর্শন করতে যেতে চাইছিলাম, তো স্বামীর পরিবার ওনারা যেতে দেন নাই, আর কেন আমি গেলাম, এই জন্য আমাকে মারধর করে এখানে বেঁধে রাখছে। তো খুব কান্না করতেছে যে আমি দর্শন করতে পারছি না ভগবানকে। তখন ওই মাতাজি বললেন যে, "হুম, তুমি এক কাজ করো না, ওই বারকারির দল এখনো বেশি দূরে যায় নাই, জাস্ট হয়তো একটু দূরে গেছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে এখানে বেঁধে রাখো, বেঁধে রেখে তুমি চলে যাও, এক রাত লাগবে যেতে, বেশি দূর না। তুমি দর্শন করে আবার কালকে চলে আসবে, আর একদিন আমি এখানে থাকবো, তোমার তোমার জায়গায় আমি থাকবো, অসুবিধা নাই। আর তুমি তোমার কাপড়গুলো, সরি, তোমার তোমার মতো, তোমার স্বামী বা এনারা বুঝতে পারবে না যে আমি যে এখানে আছি, তুমি এই রাত্রে যাবে, গিয়ে দর্শন করে চলে আসবে, এরপরে তুমি তোমার আবার এই জায়গাতে ঠিক থাকবে, আর আমি চলে যাবো। তখন বলছে, আরে আমি আপনাকে চিনি না, আপনি এত এত কষ্ট করবেন কেন সারা রাত্রি এখানে থেকে। আহ, না না, আমি এটা পারবো না। তখন বলছেন, আরে কোনো অসুবিধা নাই তো, আর আমি তো ফ্রি করছি না, আমি বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চাই, যে আমি এরকম থাকবো, তোমার ডিউটি আমি করব এখানে দাঁড়িয়ে, তুমি যখন আসবে এসে তুমি আমাকে আহ সরপুলি খাওয়াবে। পুলি পিঠা চিনেন তো আপনারা সবাই, পুলি পিঠা, তো পুলি পিঠা খাওয়াবে, তাইলে হবে, ঠিক আছে। তখন অনেক জোর করে বলছে, তুমি যাও, অসুবিধা নাই, আমি আমি দেখবো, সমস্যা নাই, তুমি যাও। তখন যখন যাচ্ছে বলছে, এই তুমি কই যাচ্ছ, আমাকে বেঁধে যাও, তোমার তুমি বাধা অবস্থা ছিলে না, পরে তোমার শ্বশুর শাশুড়ি দেখবে, পরে দেখবে যদি আমি হাত খোলা, তাহলে তো বুঝতে পারবে তারা যে আমি, তুমি আমি না, তুমি তোমাকে বেঁধে যাও। তখন বলছে, আরে আপনাকে আমি এরকম বেঁধে যাবো, ওনারা পরে মারবে আপনাকে যে কোনো সময়। বলছে, মারো, অসুবিধা নাই, আমি সহ্য করব, তুমি বেঁধে যাও আমাকে। তো সকুবাই এত বারবার করে বলছেন, তো উনি যেরকম বেঁধে রাখছিলেন, হাতে পায়ে পড়তে বেঁধে রাখছে পিলারের সঙ্গে, ওই 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 মহিলাকে, অপরিচিত মহিলাকে উনি বেঁধে রাখছে। আসলে ওই অপরিচিত মহিলা অ্যাকচুয়ালি কেউ ছিল না, ওই ভগবান বিট্টল ভগবানই
এই এই রূপে আসছেন। এই রূপে এসে, তো যখন শুক্কুবাই তাকে বেঁধে রেখে গেছে, ভগবান ঠিক শুক্কুবাইয়ের মতো হয়েই ওইখানে দাঁড়িয়ে আছে। ওই ওই রূপ পরিগ্রহ করে ভগবান, যেহেতু ভগবান রূপ চেঞ্জ করতে পারে, দাঁড়িয়ে আছে। আর শুক্কুবাই তো চলে গেলেন ভগবানকে দর্শন করার জন্য, বারকারীদের সাথে পিছন পিছন ছুটছে, সারা রাত্রে ছুটে ছুটে গেছে ভগবানকে দর্শন করতে। আর যখন দেখলেন ভগবান, বিঠ্ঠল ভগবানকে দর্শন করে, তো তার আনন্দ অশ্রু নির্গত হচ্ছে খুব। আর এইদিকে সকাল হলো যখন, খাবার দাবার নাই কিচ্ছু, সকালে এসে আবার তর্জন গর্জন শুরু করছে শ্বশুর শাশুড়িরা। হ্যাঁ, যে সংস্কার নাই, মা বাবা কোনো কিছু শিখায় নাই, সদাচার শিখায় নাই, শ্বশুর বাড়িতে এসে স্বামীকে না বলে না বলে সব চলে যাচ্ছে, এত ভক্তি কি ঢং তামাশা, শ্বশুর শাশুড়ির সেবা করে না, আমাদের কথা শোনো না, এভাবে খুব বকাঝকা, মারধর চলছে সকালেও এসে। আর ভগবান, বিঠ্ঠল ভগবান তার ভক্তের জন্য ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মাইর খাচ্ছে। তো ভগবান নিজে দাঁড়ায় আছেন, মাইর মাইর খাচ্ছেন, ওই হাত পা বাঁধা। তো বিকেল দিকে স্বামী, মানে সকুবের স্বামী চিন্তা করছেন, পান টান মানে বেঁধেছেন যে গতকালকে, ঠিক আছে কিনা বাধাটা, না লুজ হয়ে গেছে। আর এটা চেক করার জন্য যখনই হাত দিছে, ভগবত শরীর না, ভগবান নিজে দাঁড়িয়ে আছে, যখনই মানে এরকম হাতের মানে তার হাত ভগবানের শরীর স্পর্শ হয়েছে, সাথে সাথে তার ভিতরের যে হিংসা, যে ক্রোধ, যে ক্রূরতা কমে গেছে। ভগবান স্পর্শ হওয়া মাত্র, মানে দড়ি চেক করতে গিয়ে তার হাতে শরীরের সঙ্গে, ভগবানের শরীরের সঙ্গে তার হাত লাগছে জাস্ট, তখন তার মনের মধ্যে একটু দয়া উৎপন্ন হলো, আরে বেচারি আরেক বাড়ি থেকে আসছে, ঠিক মানে এখন চেঞ্জ হয়েছে, মুড চেঞ্জ হয়ে গেছে। আমরা তাই কত কষ্ট দিচ্ছি, ঠিক না অত কষ্ট। তো এখন স্বামী বলছে যে মা বাবা তো আজকে নাই, মানে শ্বশুর শাশুড়ির কথা বলছে, তারা আজকে একটু বাইরে গেছে, তো তুই এক কাজ কর, একদিন ধরে সারাদিন না খাই আছিস, সারা রাত্রে এখানে আসিস, তুই এক কাজ কর, আমি তোকে খুলে দিচ্ছি, তুই কিছু রান্না করে খা, তুই নিজেও খা, আমাকেও খাওয়া। তো কি রান্না করবো, সরপুলি রান্না করো। ভগবান, ভগবান এখন বিঠ্ঠল ভগবান নিজে এখন গিয়ে রান্না করছে, মানে পিঠা বানাচ্ছে, ময়দা মাখানো, তারপরে মাঝখানে যে নারকেল চিনি দিয়ে দেন, মায়েরা ভালো জানেন পুলি বানান, বানাচ্ছে, বানায় খাচ্ছে। তো স্বামীকে খাওয়াইছে, মানে স্বামী বলতে ওই ছেলেটাকে খাওয়াইছে, শ্বশুর শাশুড়ির জন্য রাখছে, এখন নিজে যখন খেতে যাচ্ছে একটা একটু খেয়ে বসে আছে, বলছে এই খাস না কেন। ক্রূরতা কমছে ঠিক আছে, দয়া কিন্তু এখনো তো একটা অ্যাগ্রেসিভ ভাব আছে মনের মধ্যে, যে খাস না কেন। তখন নিজের অজান্তে বলে দিছে, আমি তো কোনো সময় নিজের হাতে রান্না করি না, সবসময় ভক্তের হাতে খাই, এখন নিজের হাতে খাওয়া দেখে ভাবতেছি এটা তো ভালো হয় না। আমি তো কখনো রান্না করি না, রান্না করার অভ্যাস নাই। তো তখন স্বামী এটা অন্যভাবে বুঝছে, বুঝছে যে বাপের বাড়িতে খালি বসে বসে খাইছস না, নিজে কোনো সময় রান্না শিখছস না। তো এইটা বুঝছে মানে ওই ওই স্বামীটা, তখন আবার ওই খাইয়ে দাইয়ে আবার আগের মতো বেঁধে রাখছে, আবার আগের মতো বেঁধে রাখছে। আর এইদিকে, এদিকে পান্ডারপুরে আরেক ঘটনা ঘটতেছে। সকুবাই যে গেছে ভগবানকে দর্শন করা, এত দীর্ঘ কয়েক বছর পর ভগবানকে দর্শন করলেও, এখন যখন ফিরার সময় হচ্ছে, মানে ফিরবে, তখন চিন্তা করছে আমি ভগবানকে না দেখে থাকবো কেমনে, আমি তো এখান থেকে যাইতে পারবো না, কিভাবে যাবো এখান থেকে, এত সুন্দর রূপ ভগবানের, আমি তো এই রূপ না দেখলে তো মরে যাবো, মানে অত। আর এদের স্বামীর বাড়িতে তো এত কষ্ট, এত অত্যাচার, এই কষ্টের কথাগুলো যখন মন মাথায় আসতেছে, আর ভগবানকে দেখে এত সুন্দর আনন্দ, এত দিব্য আনন্দ অনুভব করছেন, এই দুইটার কথা যখন মনে হচ্ছে যে আমি তো মরে যাব, আমি মরে যাই না কেন, আমি আর কেন ভগবান আপনি আমাকে এই নারকীয় পরিবেশে পাঠাচ্ছেন। আর ঠিকই এই ভগবানকে দর্শন করে পান্ডারপুরের জাস্ট ক্ষেত্র থেকে বের হবে, ওই সময়ই দেহত্যাগ করছে, শক্তি ভাই শেষ, মারা গেছে, মানে দেহত্যাগ করেছে, বৈকুণ্ঠে চলে গেছে। এখন যারা বারকারি, যারা ওই দলের সাথে আসছে, তারা তো দেখছে, আরে
এই মহিলা উনি না, যাকে তার শ্বশুর শাশুড়ি মারধর করে নিয়ে গেছিল, উনি আবার কিভাবে চলে আসছে এখানে? সবাই তো দেখছে সব, মানে ঝামেলা করছে তো এলাকাতে, দেখছে যে খুব মারধর করে গালিগালাজ করে তাকে টেনে হিসেবে নিয়ে গেছে বাড়িতে। বলছে এই মহিলা আবার কিভাবে মাতাজি চলে আসছেন। বাবা, ওনার কত সৌভাগ্য, উনি ভগবানকে দর্শন করে এই ভগবানের ধামে উনি দেহত্যাগ করছেন। এখন আমরা দেখছি ওনার শ্বশুর শাশুড়ি ভালো না, ভক্ত না। এখন আমরা কি করব? ওনার দেহ আর এই ওনাদের এখানে নিয়ে আর লাভ নেই, না তো এমনিতেই ভক্ত না। আমরা আমরা বৈষ্ণবীয় সংস্কার এখানে করে ফেলি ওনার, এই বলে। তো যারা ওনারা তো চিনতেন, গ্রাম এবং মাতাজিকে চিনতেন, ওই ওই ধামেই পান্ডারপুর ওইখানে চন্দ্রভাগা নদীর তীরেই ওখানে ওনারা ওনাকে সংস্কার টংস্কার করে শেষ। আর যে বস্ত্র অলংকার ছিল গায়ে, এগুলা বারকারীরা সাথে নিয়ে যাচ্ছে, বলছে ঠিক আছে এগুলা তো ওনার শ্বশুর বাড়িতে দিয়ে দিবে, আর বলবো যে আপনাদের বৌমা তো ভগবান ভগবানকে দর্শন করে চলে গেছেন। এইরকম করে ওনারা আসতেছে। আর এদিকে ভগবান পড়ছে চিন্তায়। এখন আমি যার ডিউটি করছি, ডিউটিওয়ালা গেছে কি আমাকে ছেড়ে, এখন আমি কিভাবে কি করব এদিকে, কিভাবে এখান থেকে আমি ছুটবো? এখন উনি ছুটতে হলে তো সক্কু ভাইকে আসতে হবে, এখন সক্কু ভাই তো নাই, কি হবে এখন? আর এদিকে তো সেই শ্বশুর শাশুড়ি এসে আবার তর্জন গর্জন শুরু করছে, সব মারধর করতেছে, গালিগালাজ করতেছে, ভগবান চুপচাপ সহ্য করতেছে ওই বাধা অবস্থায় এখনো। এদিকে 2-3 দিন ধরে রুক্মিণী দেবী বলতেছেন প্রভু বহুত হয়ে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। আপনি অত কিছু করতেছেন, মায়ের খাইতেছেন, নিজের হাতে রান্না করতেছেন, এগুলো আর কত করবেন আপনি? আপনি চেঞ্জ করেন এটা, চেঞ্জ করেন নিজেকে। তখন ভগবান বলছেন আমি কি করব? আমি ওকে পাঠাইছি দর্শন করার জন্য, ও দর্শন করে গেছে কি বৈকুণ্ঠে, তো গিয়া এখন আমার কি হবে, আমি কিভাবে করব? রুক্মিণী দেবী বলছেন আপনি পারেন না, এরকম কিচ্ছু না। করতুম অকর্তুম অন্যথা করতুম ইতি কৃষ্ণ, আপনি সবকিছু করতে পারেন। আপনি যেমনি করেন করেন, কিছু একটা করেন, আপনি থেকে বের হন, চলে আসেন, এরকম শেষ করেন। তো তখন ভগবান কি করলেন? ভগবান বিঠল ভগবান যেখানে তাকে দাহ করা হয়েছে, শবদাহ করা হয়েছে, সেখানে যে যে ছাই ছিল না, ছাইটা এগুলা সব জড়ো করে ভগবান তাকে আবার প্রাণ সঞ্চার করছেন, মানে সকুবাইকে ভগবান আবার জীবিত করছেন। জীবিত করে পরে সকুবাই আবার আসছেন। এসে সকুবাই তো দৌড়ে, মানে তাড়াতাড়ি করে চলে আসছেন, মানে মনে হচ্ছে যেন আগে সকুবাই এরকম ঘরে চলে আসছেন। এসে তখন সকুবাই তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, চলে গেছে। আর ভগবান মানে হাত ভগবানের ওই, মানে সকুবাই তো এখনো জানে না যে অ্যাকচুয়ালি ভগবান, মানে হাত ছুড়াই দিছে। এখন ভগবানকে অনুরোধ করতেছে যে আপনি আমাকে কেন আবার প্রাণ ফিরিয়ে দিলেন, কেন আবার এই নারকীয় পরিবেশে আপনি আমাকে আনলেন? আমি মারা গেছি, বৈকুণ্ঠে গেছি, বা আপনার কাছে চলে গেছি, এটাই তো ভালো ছিল না? কেন আপনি আমার আমার কি এতই কর্মফল খারাপ যে আপনি আবার আমাকে এই নারকীয় পরিবেশে আনছেন? তখন ভগবান সক্কুবাইকে বলছেন তুমি চিন্তা করো না, তারা আমার হাতে এতদিন পিঠাপুলি খাইয়ে, আমার স্পর্শে এবং আমার উপস্থিতিতে তাদের মনের উড়তা বা কুটিলতা বা এই এই ভাব, বিদ্বেষী ভাব তাদের এখন আর মনের মধ্যে নাই। তারা তোমাকে আর আগের মতো অত্যাচার করবে না, তারা চেঞ্জ হয়ে যাবে এবং আগামীকালকেই তারা চেঞ্জ হয়ে যাবে। এই বলে ভগবান তার ওই সকুবাইকে আবার ঠিক আগের মতো বেঁধে ঠেতে রেখে ভগবান ওইখান থেকে চলে গেছেন। আর এইদিকে এখন সকুবাই আছে এইদিকে। তো পরদিন সকালে কি জানি কি হলো, রাত্রে কোনো স্বপ্ন টপ্ন দেখলেন না কি হলেন, শ্বশুর শাশুড়িদেরও মন চেঞ্জ হয়ে গেছে, বলছে বহুত দিন আমরা আমাদের বউকে এভাবে কষ্ট দিচ্ছি, পাড়া প্রতিবেশী কি বলবে আমাদের, না ওকে ছুটে তো হাত হাত থেকে বন্ধন থেকে মুক্ত করে ঘরে আবার সব কাজকর্ম করছে। তো বৌমা যেরকম ঘরে যেরকম সংসারে কাজ থাকে, ঘর ঝাড়ু দিচ্ছেন, এরকম এরকম করছেন। আর এদিকে বারকারি দল তারা আস্তে 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 ওই গ্রামে এসে উপস্থিত হয়েছে। এসে উপস্থিত হয়ে বলছেন, ওই ওই বাড়িতে এসে বলছেন এই যে আপনাদের বৌমা তীর্থে গেল, তো দেহত্যাগ করছে, এই দেখেন তার শাড়ি এবং গয়না। শাড়ি গয়না তো তারা চেনে, তাদের বৌমা, তাদের বৌমার শাড়ি এবং গয়না। তখন যে ব্যক্তি শাড়ি এবং গয়না দিতে ঘরে ঢুকছে, ও দেখছে ওরে এই সক্কু ভাই এখানে কি, যাকে আমরা
দাহ করে আসছি, আবার দেখি এখানে ভূত নাকি বলে, বলে ওটা দেখে ওখানে ওই শক্কু ভাইকে দেখে মানে নিজ হাতে দাহ করছে ওই ব্যক্তি, আবার এখানে ঘরের মধ্যে ঝাড়ু দিতেছে, বলছে ভূত বলে, ওইখানে অজ্ঞান হয়ে শেষ। তখন বাদ বাকি বাকি দলেরা এর চিৎকার শুনে আসছে, বলছে কি হলো, তখন গিয়ে সব ঘটনা ভগবান খুলে বললেন, মানে ওই তীর্থযাত্রীরা এবং শক্কু ভাই তখন সব খুলে বললেন। এবং তখন ওই তার পরিবার, তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি সবাই তাদের ভুল বুঝতে পেরে সবাই শক্কু ভাইয়ের কাছে ক্ষমা চাইছে, যে আমরা আসলে বুঝতে পারিনি তোমার, যা ভক্তের জন্য ভগবান মায়ের খাচ্ছেন, ভক্তের ভক্তের রক্ষার জন্য ভগবান আহ, ঝাড়ুদারের কাজ করতেছেন, মানে কি বলে, কাজের লোকের মতো হয়ে রান্না করে তাদের খাওয়াচ্ছেন। ভগবানকে সবাই ভোগ লাগায়, আর সেই ভগবান তার ভক্তের ভক্তের জন্য তিনি নিজে এই যারা ভক্তও না, জড় বিষয়ী বিষয়ী মানুষ, তাদেরকে তিনি রান্না করে করে খাওয়াইলেন এই কয়দিন। তো এরপরে তখন বললেন, না, বহুত হয়ে গেছে, আমরা আমাদের এই মনুষ্য জীবন আর ব্যর্থ করতে চাই না, চলো আমরা ভগবানের কাছে যাই। তো তারা তাদের ওই জায়গা থেকে ঘরবাড়ি সব জায়গা জমি বিক্রি করে পান্ডারপুরে গিয়ে সকুবাই এবং তার পুরো পরিবার সব ভগবানের ভক্তে পরিণত হলেন। দিন রাত সব সময় তারা ভগবত গুণ মহিমা কীর্তনাদিতে রত হলেন, এবং এইভাবে পরবর্তীতে আবার তিনি চলে গেলেন। তো ভগবান যে মারা গেছে, দাহ করে ফেলছে, সব শেষ, তাকে আবার জীবিত করলেন সক্ষুবাই দুইবার। মানে পুনর্জন্ম এক হয়ে গেছেন ওনার, ভগবানের ভক্তদের প্রতি ভগবানের এটা। তো এই যে ভাব, ভগবানের প্রতি এত ভালোবাসা, ভগবান তো এরকম এখানে পাণ্ডবদের সঙ্গেও ভগবানের এরকম ভাবের আদান প্রদান আমরা দেখতে পাই। প্রভু, হরে কৃষ্ণ। তো এই এই ভগবানের নাম এখানে, এই বিট্টল ভগবানের কথা অনেক শুনেছি। পান্ডারপুল এবং আমাদের লোকনাথ স্বামী মহারাজও সেখানে পান্ডারপুলে বেশি শিখেছেন। আমাদের গুরু মহারাজকে একবার দেখেছি, বিট্টল ভগবান একটা গিফট করেছেন লোকনাথ মহারাজ। তো এই বিট্টল ভগবানের ভগবানের নাম এরকম বিট্টল হলো কেন, একবার যদি দয়া করে বলেন আপনি। আহ ওইটা একটা সুন্দর কাহিনী আছে। এটা হচ্ছে ওই পান্ডারপুরে মহারাষ্ট্রে ভগবানের একজন ভক্ত ছিল, নাম হচ্ছে পুন্ডলিক। পুন্ডলিক তো উনি ভগবানের প্রথম জীবনে উনি অত মানে ভক্ত ছিল না, ওনার মানে স্ত্রীর প্রতি খুব বেশি আসক্ত ছিল, এটা অনেক কাহিনী, যাই হোক। তো শেষ দিকে ওনার ওই পুন্ডলিকের মা বাবা ছিলেন আবার কিন্তু ভগবানের ভক্ত, অনেক অনেক উন্নত স্তরের ভক্ত ছিলেন। তো বয়স হয়ে গেছে যখন পুন্ডলিকের মা বাবার, তখন তিনি তার ভক্তি সহকারে, তার জীবনে অনেক ঘটনা ঘটছে, পরিবর্তন হয়ে তিনি ভক্ত হয়েছেন। ওনার মা বাবার সেবা করছেন খুব নিষ্ঠা সহকারে, ভক্ত যেহেতু, ভক্ত পিতামাতা বয়স হয়ে গেছে, ওনাদের সেবা করছেন, মানে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছেন, তারপরে মা বাবা মানে তো বয়স হয়ে গেছে, বিছানায় মলমূত্র আদি ত্যাগ করেন, ওগুলা নিজ হাতে পরিষ্কার করছেন, মানে পিতামাতার সেবা করছেন। আর ওনার এই ভগবত মানে বৈষ্ণবদের বৈষ্ণব রূপে ওনার পিতামাতার যে এত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে মা বাবা সেবা করছেন, এটা দেখে ভগবান মানে খুবই সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তখন আসলেন পুণ্ডলিকের গৃহে, তাকে দেখা দেওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য। আর তখন ভগবান এসে দরজার বাইরে থেকে ভগবান বলছেন, পুণ্ডলিক, গৃহে আসো। বলছে, হ্যাঁ আছি, বলো কে। বলছে, একটু এদিকে আসো না, কথা আছে। বলছে, এখন আসতে পারবো না, কাজে আছি। বলছে, আরে একটু আসো, একটু দেখে চলে যাবে। বলছে, আরে বলছি না আসতে পারবো না, একটু অপেক্ষা করুন। তো এই বলে ভগবান মানে ভগবান যা আসছে, পুণ্ডলিক তাকায়নি তো, পিতামাতার সেবাতে বিঘ্ন হবে, তাকায়নি তো। মারাঠি ভাষায় ইটকে বিট বলে, বিট, ইটকে আমরা ইট বলি না, ব্রিক্স যেটা আছে এটাকে বিট বলে, বিট। ইট একটা ছিল, যেরকম আমি শুনছি, ইট এটা দিয়ে বলছেন যে এটার উপরে দাঁড়ান, একটু অপেক্ষা করেন, ইট তো উঁচু জায়গায়, একটু বসেন এখানে, আসতেছি। তো ভগবান, সেই ভগবান যেহেতু তিনি ইটের উপরে অবস্থিত, এই জন্য বিটের উপরে অবস্থিত, এই জন্য ভগবান বিঠ্ঠল। এবং তিনি এরকম মুদ্রা, যে কোমরে হাত, কোমরে হাত মানে হচ্ছে অপেক্ষমান ভগবান।
ভক্তরা ভগবানকে দর্শন করার জন্য অপেক্ষা করে, আর এখানে ভগবান অপেক্ষা করছে তার ভক্তকে দেখা দেওয়ার জন্য। তো এই জন্য কোমরে হাত রাখা ভগবান বিঠ্ঠলের। তো এই জন্য নাম হচ্ছে বিঠ্ঠল। বিঠ্ঠল যে ভগবান ইটের উপর দাঁড়িয়ে আছেন, ভগবানের যিনি সবসময় কোমলের উপরে পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে থাকেন। পদ্ম কমল সব জায়গায় দেখবেন বিগ্রহের নিচে পদ্ম ফুল থাকে। পদ্ম ফুল এটা পাথরের বিগ্রহ হলেও দেখবেন পদ্ম ফুল থাকে, বা রং দিয়ে আঁকা থাকে পদ্ম ফুল, কিন্তু বিঠ্ঠল ভগবানের নিচে কোনো পদ্ম ফুল নাই। এটা দেখবেন চার কোন একটা ইটের মতো আছে, এটার উপর তিনি দাঁড়িয়ে আছেন। তো ইট শক্ত জিনিস, কিন্তু তারপরেও যে দাঁড়িয়ে আছেন তার ভক্ত দিছে, এটাই ওনার কাছে পদ্ম ফুলের থেকেও অনেক মূল্যবান। তো এইভাবে ভগবান, এই জন্য ওনার নাম হয়ে গেছে বিঠ্ঠল। তো সেই বিঠ্ঠল ভগবান সেখানে প্রতিষ্ঠা হলো। এরপরে পুন্ডলিকের পরে অনেক সন্ত মহাপুরুষরা সেখানে আসছেন, এবং অন্যতম হচ্ছেন সন্ত তুকারাম, যিনি এই বিঠ্ঠল ভগবানের অনেক উন্নত স্তরের একজন ভক্ত ছিলেন। তো এনাদের খুব সুন্দর জীবনী আছে মহারাষ্ট্রের ভক্তদের জীবনী, অনেক অদ্ভুত সুন্দর। ব্রজধাম প্রভু। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে আমাদের কৃষ্ণ। লোকনাথ স্বামী গুরু মহারাজের আবির্ভাব স্থান ওইখানেই। মহারাজ ওই ধামের উন্নয়নের জন্য অনেক কিছু করতেছেন। মহারাজ বইও লিখছেন। ভূ বৈকুণ্ঠ পান্ডারপুর। পান্ডারপুর হচ্ছে ভূ বৈকুণ্ঠ, মানে এই পৃথিবীর বৈকুণ্ঠ স্বরূপ। কারণ এখানে রুক্মিণী দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুইজনেই আছে। এবং ওই বিগ্রহের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে, আমরা তো মানে আমাদের ইস্কনে বা অন্যান্য মন্দিরগুলোতে অর্চনা আদি ড্রেসিং ট্রেসিং হয় সব নিবৃত্তি, পর্দার আড়ালে শুধু পূজারীরা করে। আর ওইখানে বিঠ্ঠল ভগবান ওই মন্দিরে দুইটা অন্যতম বৈশিষ্ট্য। এক হচ্ছে মানে আপনার সামনেই ভগবানকে ওনারা অভিষেক করবে। মঙ্গল আরতির সময় যারা যেতে পারেন, একটা কয়েক নির্দিষ্ট সংখ্যক তো তাদের মানে দর্শনার্থীদের সামনেই অভিষেক হবে, ড্রেসিং হবে, আপনি সরাসরি দেখতে পারবেন। আর হচ্ছে আপনি সরাসরি ভগবানের পায়ে মাথা লাগিয়ে স্পর্শ করে ভগবানকে স্পর্শ করে প্রণাম করতে পারেন। এই দুইটা বিশেষত্ব। অন্যান্য মন্দিরে তো বহু দূর থেকেই আটকায় দেয়, হ্যাঁ ভিতরে যাওয়া যাবে না। তো বিঠ্ঠল ভগবানের এরকম, এবং এটা ভগবানের স্বয়ং প্রকাশিত বিগ্রহ, কোনো কেউ তৈরি করেনি, কেউ বানাইছে না, এরকম না। না বিশ্বকর্মা বানাইছে, না কেউ, স্বয়ং ভগবান আসছেন, ওই যে দাঁড়িয়ে আছেন, ওই দাঁড়িয়ে আছেন ওই বিগ্রহ ভগবানের। দুর্ভাগ্য আমরা কাছে গিয়েও দেখতে পাই নাই। যাই হোক, আপনার আশীর্বাদ চাই যেন আমরা যেতে পারি। আমি নিজে যাইতে পারি নাই, আমি কি আশীর্বাদ করবো। আপনি যেতে পারেন নাই আর কিন্তু। এখন তো ভারতেই যাইতে পারতেছি না। হ্যাঁ প্রভু। আপনারা তো আছেন, ভারত ভূমিতে আছেন, আপনারা যাওয়ার সুযোগ চাইলেই যেতে পারেন, আমরা তো আর চাইলেও এখন যেতে পারি না। প্রভু নরসিংদী। আপনি নরসিংদীতে? হ্যাঁ প্রভু। ও আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো 2 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে যে এখানে ভগবান পাণ্ডবদের গৃহকে নিজের গৃহ বলে মনে করতেন। বলা হচ্ছে যে তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন, এবং তিনি দুর্যোধনের প্রাসাদ পরিত্যাগ করলেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, গৌড়ীয় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব দর্শন অনুসারে যাহা কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করে তাও শ্রীকৃষ্ণ। যেমন বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কেননা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ শক্তির অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তেমনি পাণ্ডবদের গৃহ ভগবানের অপ্রাকৃত আনন্দের উৎস ছিল। পাণ্ডবদের গৃহ, কেননা সেখানে তিনি আনন্দ পেতেন। এই জন্য ভগবান তার তাদের গৃহকে, পাণ্ডবদের গৃহকে নিজের মতো মতো বলে মনে করতেন। অর্থাৎ এই পাণ্ডবদের গৃহ এখন বৃন্দাবনের মতো, পাণ্ডবদের গৃহটাও ভগবানের ধামে পরিণত হয়েছে। এখন বিদুর সে অপ্রাকৃত আনন্দময় স্থান পরিত্যাগ কেন করলেন? তার তো এটা করা উচিত ছিল না। পাণ্ডবদের গৃহ বা ভগবান পাণ্ডবদের সাথে থাকা, সেটা তো একটা ধামে থাকার মতোই। তাই তাই তিনি কেন সেই অপ্রাকৃত আনন্দময় স্থান পরিত্যাগ করলেন? তো ওই জন্য প্রভুপাদ তাৎপর্য ক্লিয়ার করছেন। অনেকে বলতে পারেন যে দুর্যোধন ওনাকে অপমান করছে, এই জন্য তিনি পারিবারিক বিবাদের কারণে গৃহ থেকে বের হয়ে গেছে, কিন্তু প্রকৃত কারণ এটা ছিল না। বিদুর মহর্ষির তিনি যে গৃহ ত্যাগ করলেন তার প্রকৃত কারণ এটা ছিল না। তার
গৃহত্যাগের মূল কারণ ছিল মৈত্রী ঋষির সঙ্গে বা ভগবত ভক্তদের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করা, ভগবানের কথা শ্রবণ করা, আর এই কারণেই তিনি গৃহত্যাগ করেছিল। তো উম, দুর্যোধনের অপমানকে জাস্ট একটা উপলক্ষ হিসেবে তিনি গ্রহণ করেছেন, এজন্য তিনি গৃহত্যাগ করেছেন। তো এই জন্য প্রবাদ বলছেন যে বিদুরের মতো একজন মহাত্মা তিনি কখনো তিনি কখনো কোন রকম বৈষয়িক অশান্তি তার কাছে ছিল অত্যন্ত নগণ্য। তিনি এই সুযোগে ভগবানের কথা শ্রবণের একটা আহ, উপায় রূপে তিনি গ্রহণ করলেন, এটাকে তিনি গ্রহণ করলেন। তো 3 এবং 4 এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, কুত্র ক্ষত্তুর্ভগবতা মৈত্রেয়েনাস সঙ্গমঃ তদা বা সহ সংবাদ এতদ বর্ণায় নঃ প্রভো। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করলেন, সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, কোথায় এবং কখন মহাত্মা বিধুরের সঙ্গে মহাভাগবত মৈত্রেয় ঋষির সাক্ষাৎ হয়েছিল এবং তাদের মধ্যে কি কি আলোচনা হয়েছিল? হে প্রভু, দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। শুনতে চাই তাদের মধ্যে কি কি হয়েছিল, কথা কোথায় মিলন হয়েছিল, কোথায় দেখা হয়েছিল এবং কি কি আলোচনা হয়েছিল, কৃপা করে বলুন। এখন সুখদেব গোস্বামী জিজ্ঞেস মনে হতে পারে, আরে আপনি এই- এর বিদুর মহাশয়ের কথা শুনতে এত আগ্রহ কেন? তো 4 নম্বর শ্লোকে তিনি বলছেন যে বিদুর মহাশয় কোন একজন, তিনি একজন ক্ষত্রিয় না, বা তিনি একজন রাজনীতির মানুষ না, তিনি একজন ভগবত ভক্ত। এবং ওনার মহিমা, বিদুরের মহিমা সম্বন্ধে তিনি বলছেন, না হিয়াল পার্থোদয়া তস্য বিধুরস্য অমলাত্মনঃ তস্মিন বরিয়সি প্রশ্ন সাধুবাদোপবৃম্হিতা। বিদুরের মাহাত্ম্য বলছেন যে বিদুর একজন মহর্ষি, আমি জানি ওনার মহত্ব সম্বন্ধে, উনি কি ছিলেন, কি কি মহত্ব আছে ওনার। তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত, অমল আত্মন, বিদুরাস্য অমল আত্মন। প্রথম অর্থ, তিনি হচ্ছেন অমল আত্মন। এবং উনি যখন ভগবত কৃপামূর্তি ঋষি মৈত্রেয়ের কাছে তার প্রশ্নগুলো করেছেন, তার প্রশ্নগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। তার প্রশ্নের বৈশিষ্ট্য কি? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বরিয়সী প্রশ্ন। বরিয়সী মানে মহান উদ্দেশ্য সমন্বিত তার প্রশ্ন ছিল। এবং তার প্রশ্নগুলো সাধুবাদ, সাধু ও মহাত্মাগণ কর্তৃক অনুমোদিত ছিল। এবং এই দুইটা হচ্ছে ওনার প্রশ্নের মানে বৈশিষ্ট্য বা বিশেষত্ব। তো যেহেতু ওনার প্রশ্নগুলো এত মহিমান্বিত, 3টা এখানে বৈশিষ্ট্য আছে ওনার, বিদুরের। এক হচ্ছে নহি অল্প অর্থ, নহি অল্প অর্থ মানে নট আনইম্পর্টেন্ট অর ইনসিগনিফিকেন্ট, নট ইনসিগনিফিকেন্ট এর মানে সিগনিফিকেন্ট বা অনেক বিশেষ প্রশ্ন ছিল। 2 হচ্ছে বরিয়সী মানে উচ্চ বা মহান উদ্দেশ্য সমন্বিত ছিল। এবং 3 হচ্ছে সাধুবাদ, অর্থাৎ মহান ভক্তদের বা মুনিগণ কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত ছিল ওনার প্রশ্নগুলো। এই জন্য আমি ওনার কথা বা ওনার প্রশ্ন উত্তর সম্বন্ধে আমি শুনতে চাই, কৃপা করে বলুন। শ্রীল প্রভুপাদ বলছেন যে ব্যবসাদের আহ, ব্যবসাদারদের মধ্যে ব্যবসা সংক্রান্ত যে আলোচনা, তা স্বভাবতই উচ্চতর পারমার্থিক উদ্দেশ্যে সমন্বিত বলে আশা করা যায় না। কিন্তু এখানে আমরা দেখি যে বিদুর এবং মৈত্রেয় দুজনই ভগবত ভক্ত। তো এই ভগবত ভক্তদের মধ্যে অবশ্যই ভক্তি সম্বন্ধেই কথা হবে, ভক্তিযোগ সম্বন্ধেই কথা হবে, অবশ্যই কৃষ্ণ কেন্দ্রিক কথা হবে। সেজন্য আমি তা শুনতে চাই। তো একজন শিষ্য রূপে পরীক্ষিত মহারাজ ভগবত তত্ত্ব বিজ্ঞান জানার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী ছিলেন। আর সুখদেব গোস্বামী ছিলেন একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরু, এবং তারা উভয়ই জানতেন বিদুর এবং মৈত্রেয় ঋষির মধ্যে যে আলোচনা হয়েছিল তার বিষয়বস্তু ছিল অত্যন্ত উন্নত। এবং তাই মহারাজ পরীক্ষিত একজন সদ্গুরুর কাছ থেকে সেই বিষয়ে জানবার জন্য অত্যন্ত উৎসাহী ছিল। তো এইভাবে আমাদেরও ভগবানের ভক্তদের বা ভগবানের ভক্তদের ভক্তদের মধ্যে যে পরস্পরের যে
কৃষ্ণ কথা, সেটা আমরা শ্রবণ করা উচিত। আর এখান থেকে আরেকটা শিক্ষা আমরা লাভ করি যে ভক্তরা যখন, একজন ভক্ত যখন আরেকজন ভক্তের সঙ্গে মিলিত হন, তারা কখনো অন্য ভক্তদের সমালোচনা করেন না। সমালোচনা, অন্যের দোষ কীর্তন, এগুলা কখনো ভক্তদের কার্য হতেই পারে না। ভক্তদের মুখে এটা আসতেই পারে না। যে মুহূর্তে আমরা অন্যের দোষ কীর্তন করি, দোষ তো আর গুণ হয় না, দোষ কীর্তন করি এবং অন্যের দোষ কীর্তন করি বা অন্যের ব্যাপারে কোনো খারাপ কিছু বলি, সেই মুহূর্তে আমাদের মুখ অপবিত্র হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আমাদের বাক ইন্দ্রিয় অপবিত্র হয়ে যায়। আর ওই অপবিত্র ইন্দ্রিয় দিয়ে ভগবানের নামের রস কেউ আস্বাদন করতে পারে না। ওই বাক ইন্দ্রিয়ে, ওই জিহ্বাতে ভগবত নাম স্ফূর্তি হবে না, কখনোই সম্ভব না। তো সে যে, ওই যে ভক্ত যে নিন্দা করে, উনি যে নাম করেন, এই নামটা জাস্ট অক্ষর হবে মাত্র, উনি নামের কৃপা পূর্ণরূপে পাবেন না কখনোই, যেহেতু তিনি ভগবত চরণে বা বৈষ্ণবদের নিন্দা করতেছেন। তো এটা ঠিক না। তো এই জন্য ভক্তদের আচরণ হবে, বৈষ্ণব সঙ্গে ভক্তদের সঙ্গে যখন আমাদের দেখা হবে, ভক্তদের সঙ্গে কথোপকথনের কেন্দ্রবিন্দু হবে বৈষ্ণবদের মহিমা এবং ভগবানের মহিমা কীর্তন। এছাড়া তিন নাম্বার কোনো জিনিস যেন আমাদের মাঝখানে না আসে। এটা আমাদের আচরণ, সাধারণ ভক্ত হিসেবে আমাদের আচরণ হওয়া উচিত। আর কেউ যদি কোনো ম্যানেজারিয়াল পোস্টে থাকেন তো সেটা অন্য ব্যাপার, কেউ কোনো দায়িত্বে আছেন সেটা অন্য ব্যাপার। তো শ্রুত উবাচ সে सा एवं ऋषि वर्षायां पर्यायं पृष्ठोरज्ञा परीक्षिता प्रत्याह त्वं सुबहुवित् प्रीत्या प्रीतात्मा श्रुतामिति। তো সুত গোস্বামী বলছেন যে মহর্ষি সুখদেব গোস্বামী ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং মহারাজ পরীক্ষিতের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। এই জন্য রাজা কর্তৃক এভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি তাকে বললেন, অনুগ্রহ করে মনোযোগ সহকারে সেই বিষয়ে শ্রবণ করুন। স্মৃত আত্মা শ্রূয়তামিতি। হে পরীক্ষিত মহারাজ, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। 6 থেকে 16। বিদুরের হস্তিনাপুর পরিত্যাগের পটভূমি। তো কেন তিনি গৃহ ত্যাগ করেন, হস্তিনাপুর ত্যাগ করেন কেন, এর পিছনের কি কারণ, পিছনে কি ঘটনা, তা এখন বর্ণনা করছেন। শ্রী শুকুবাচ यदा तु राजसः सूतान् असातून् सॉरी यदा यदा तु राजा ससुतान् साधुन् पुष्णन्न धर्मेण विनष्ट दृष्टिः भ्रातुर्वशिष्ठ भ्रातुर्यव जव जव शिष्टस्य सुतान् विबन्धुन् प्रविश्य लक्षा भवने ददाह। সুখদেব গোস্বামী বলছেন যে রাজা ধৃতরাষ্ট্র তার অসৎ পুত্রদের পাপ বাসনা চরিতার্থ করার প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্দৃষ্টিহীন হয়ে পড়েছিল এবং তার ফলে সে তার পিতৃহীন ভ্রাতুষ্পুত্রদের পাণ্ডবদের জাতুগৃহে প্রবেশ করিয়ে দগ্ধ করতে তত হয়েছিল। তো ধৃতরাষ্ট্রের দুষ্কর্মের কথা বলছেন। তিনি তার পুত্রদের প্রতি এত বেশি স্নেহ আর আসক্ত ছিলেন যে অন্তর্দৃষ্টিহীন হয়ে পড়েছিল। এমনি তো বাহ্যে তো ওনার দৃষ্টি নাই, বাহ্য দৃষ্টি তো আপনার জন্ম থেকেই নাই, অন্তর্দৃষ্টি বা জ্ঞান আলোক যেটা, সেটাও এখন উনি হারিয়ে ফেলছেন। এবং তার তার যে অপোনেন্ট পার্টি, অর্থাৎ তার ভাইয়ের ছেলে পাণ্ডুর পুত্র পাণ্ডবেরা, ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির মহারাজ, তাদেরকে চিরতরে এখান থেকে বিদায় করার জন্য তাদেরকে জাতগ্রহে মানে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। তো এটা হচ্ছে তার অন্তর্দৃষ্টিহীনের বা তার যে মানে স্নেহ ভাব নাই, ভেদ দৃষ্টি সম্পন্ন ধৃতরাষ্ট্রের তার কার্যাবলীর একটা নিদর্শন এখানে আমরা। তো এই জন্য এখান থেকে আমরা শিখি যে ধৃতরাষ্ট্রের মতো এরকম মানে এরকম অতিরিক্ত স্নেহ পরায়ণ হওয়া উচিত না, না হবে পাপ বাসনা চরিতার্থ করার জন্য। স্নেহ তো অবশ্যই পিতামাতা থাকে সন্তানদের প্রতি, কিন্তু যখন সন্তান কোনো পাপ কর্ম করে বা পাপ বাসনা বা পাপ কর্মের দিকে খুব মনোযোগ তার, তখন পিতামাতার উচিত খুব শক্ত হাতে সেটা দমন করা এবং ছেলে সন্তানকে শাসন করা। ওই সময় কোনো মার্সি, কোনো দয়া
কোনো কিছু কাজ করবে না যেন, মানে ওই সময় দয়া যদি দেখান তাহলে ওই ওই ছেলে যখন বড় হবে তখন আপনাকে ঘর থেকে বাইর করে দেবে, যা ঘর থেকে যা, হবে এরকম। তো আমরা অনেক সময় ভক্তরা কি করে, এটা এরকম মানে খুব বেশি একটু দয়া দেখাইতে চায়, হয়তো একটাই ছেলে, তো স্বাভাবিকভাবে এক এক ছেলে যদি হয়তো, তো স্নেহ ভালোবাসার কোনো অভাব থাকে না, মা বাবা কিছু বলেও না তাকে, ছোট ছোট দোষ থেকে কিন্তু বড় বড় দোষ করার সুযোগ এবং সাহস সন্তানেরা পায়। এজন্য ছোট সময় থেকে তাকে কারেকশন করতে হবে। তো ধৃতরাষ্ট্র এটা করেন নাই, খুব বেশি স্নেহ আসক্ত ছিল ছেলেদের প্রতি। আর এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় বড় প্রতিবন্ধকতা। হ্যাঁ, প্রভুপাদ বলছেন অন্ধ ঠিক আছে, কিন্তু যুদ্ধবিদ্যায় বা কুটিল জ্ঞানে খুব পারদর্শী। সৎ জ্ঞান নাই, অন্তর্দৃষ্টি নাই, কিন্তু যুদ্ধ কিভাবে করবে এটাতে কিন্তু খুব পারদর্শী। যুদ্ধবিদ্যা খুব পারদর্শী ছিল, এবং ধৃতরাষ্ট্রের গায়ের শক্তি ছিল ভয়ঙ্কর রকমের। আমরা মহাভারতে ভীষ্মদেবের কাছ থেকে যুদ্ধ শিখছে, এ অন্ধ হয়ে। শব্দ শুনতে পান্ত, কর্ণ ইন্দ্রিয় খুব শক্তিশালী ছিল, কারো হাঁটা চলা, কোন দিক থেকে তীর আসতেছে, তীর আসার শব্দটা পর্যন্ত শুনতে পেতো, বা কেউ গদা দিয়ে আঘাত করবে শুনতে পাইতেন। তো এই দিকে খুব আকর্ষণ ছিল, কিন্তু পারমার্থিকতা এবং সৎ বুদ্ধি বিচার বোধ ওনার ছিল না। তো ওনার এই অন্তর্দৃষ্টি বা পারমার্থিক অন্ধতার আরো কিছু দৃষ্টান্ত দৃষ্টান্ত 7 নম্বর শ্লোকে দেওয়া হচ্ছে। গীতিকাপাল মাতাজি অনুবাদ করুন 7 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহিষীর কেশাকর্ষণ করার নিন্দনীয় কার্য থেকে ধৃতরাষ্ট্র তার পুত্র দুঃশাসনকে নিবারণ করেননি, যদিও দ্রৌপদীর নেত্রজল তার বক্ষস্থলের কুমকুম বিধৌত করেছিল। জয় শিল প্রভুপাদ। তো বলছেন যে কিভাবে মহিষী, যুধিষ্ঠিরের মহিষী দ্রৌপদীর কেশ আকর্ষণ করে তার বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন, কেশ আকর্ষণ করেছিলেন। এটা হচ্ছে অন্য একটা। এরপরে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তিনি তার এই মানে ক্রূরতার আরেকটা দৃষ্টান্ত হচ্ছে যে পাণ্ডবদের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তিনি অস্বীকার করছেন। ব্রজদাম প্রভু কৃপা করে 8 নম্বর শ্লোকের অনুবাদ করে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অজাতশত্রু যুধিষ্ঠির কপট দূতক্রিয়ায় অন্যায়ভাবে পরাজিত হয়েছিলেন। অজাতশত্রু যুধিষ্ঠির কপট দূতক্রিয়ায় অন্যায়ভাবে পরাজিত হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ, তাই তিনি বনে গিয়েছিলেন। যথাসময়ে বন থেকে ফিরে এসে তিনি যখন তার রাজ্যের ন্যায়সঙ্গত অংশভাগ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন, তখন মহাচ্ছন্ন ধৃতরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। এটা হচ্ছে তার আরেকটা কুটিলতার প্রমাণ, যে এক তো হচ্ছে তাদের দ্রুতক্রিয়া অন্যায়ভাবে হারাইছে, দুই তারা যখন বনে গেছে, বন থেকে যখন ফিরে আসছে তখন তাদের আর ভাগ ফিরিয়ে দিতে তিনি অস্বীকার করছে। এই হচ্ছে ওনার মানে এই কার্য, কুটিলতার পূর্ণ কার্য। তো মহাচ্ছন্ন ধৃতরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করলেন। তো এখানে প্রভাত বলছেন যে এই শ্লোকে একজন বিজ্ঞ আর একজন অজ্ঞের তুলনা করা হচ্ছে। মহারাজ যুধিষ্ঠির ছিলেন বিজ্ঞ, বিজ্ঞের পরিচয় দিয়ে তিনি সত্য প্রতিজ্ঞার জন্য এবং সত্য রক্ষার জন্য তিনি বনে গেলেন। আর অন্যদিকে অজ্ঞ, অন্ধ ধৃতরাষ্ট্র জোর করে সে রাজ্য সিংহাসন ধরে আছে। আর এটাই ধৃতরাষ্ট্র শব্দের অর্থ। অন্যায়েনা ধৃতম রাষ্ট্রম ইতি ধৃতরাষ্ট্র। যিনি অন্যায় ভাবে রাষ্ট্রকে ধরে রাখেন, সিংহাসনকে ধরে রাখেন, সিংহাসনের উপর বসে থাকেন, পদ থেকে নামতে চায় না, এটা হচ্ছে ধৃতরাষ্ট্র। প্রবাদ বলেন বর্তমান সময়ে সব শাসকেরা, সরকারের হচ্ছে ধৃতরাষ্ট্রের মতো। তারা একবার পদে গেলে আর নামতে চায় না। হয় অন্যরা, অন্য পার্টি জোর জবরদস্তি করে আন্দোলন করে নামায়, নইলে মরলে পরে নামে, নাহলে আর কেউ নামতে চায় না। একবার সরকার হয়েছে তো হয়েছে, একবার মন্ত্রী হয়েছে তো হয়েছে, সে মন্ত্রীই থাকতে চায়। কিন্তু বৈদিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যে
তারা সারা জীবন রাজ্য সিংহাসনে বসে থাকে না, উপযুক্ত উত্তরাধিকারী থাকলে তাকে হস্তান্তর করে যথাসময়ে 50-এর পরে তারা রাজ্য ত্যাগ করে দেয়। এরপরে 9 নম্বর শ্লোকের অনুবাদ ব্রজদান প্রভু কৃপা করে অনুকরণ। অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। অর্জুন কর্তৃক জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন কৌরসভায় প্রেরিত হয়েছিলেন এবং যদিও তার বাণী কেউ কেউ বিস্ময় আদি বিশুদ্ধ অমৃতের মতো শ্রবণ করেছিলেন, কিন্তু পুণ্যক্ষয় হওয়াতে অন্যরা তা শ্রবণ করতে পারেননি। রাজা ধৃতরাষ্ট্র অথবা দুর্যোধন শ্রীকৃষ্ণের বাক্য বহু মানন করেননি। বহু মানন করেননি। তো এখানে বলা হচ্ছে যে আরেকটা তার কুটিলতা বা তার অধার্মিকতার পরিচয় হচ্ছে যে কৃষ্ণের বাণী সে মানেনি। তো ভগবানের কথা সেটা হচ্ছে অমৃতময়, অমৃত অয়নানি, মানে অমৃত সদৃশ ভগবানের মুখ নিঃসৃত কথাগুলো। কিন্তু সেই ভগবান যখন রাজসভায় গিয়ে দূত হিসেবে যখন ভগবান চান যুধিষ্ঠিরের পক্ষ হয়ে 5টি গ্রাম দিয়ে দাও আমাদেরকে, আর কিচ্ছু চায় না, দূতের হিসেবে যখন যান ভগবান খুব সুন্দর অমৃতময় বাণী, অমৃতময় কথা বললেন, এবং সেটা ভীষ্ম, বিদুর, তাদের কাছে সেই কথা ঠিক অমৃতের মতোই লেগেছিল। কিন্তু ধৃতরাষ্ট্র, দুর্যোধন এবং তার অন্যান্য ভাইরা, শকুনি আদি সব অন্যায় রাজারা, দুষ্কৃতি সম্পন্ন রাজাদের কাছে ভগবানের কথাটা এরকম অমৃতময় শোনায়নি, তারা শুনতে পায়নি বা তারা বুঝতে পারেনি, তাদের কাছে অনুভব হয়নি ভগবানের কথা যে এত আনন্দদায়ক। কেন? শত পুণ্য লেশ, কারণ তাদের পুণ্য লেশটুকুও আর অবশিষ্ট নাই, নষ্ট হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য ভগবানের কথা শুনতে তাদের আর রুচি লাগছে না, ভালো লাগতেছে না, এবং তারা ভগবানের কথার প্রতি বা ভগবান যে আদেশ বা যে যুক্তি নিয়ে আসে সেটার প্রতি তারা কোনো সম্মান বা আদর প্রদর্শন করেনি, কারণ তাদের পুণ্যের লেশটুকুও বিনষ্ট হয়ে গেছে। আর যেহেতু পুণ্যের লেশটুকুও নাই, তো অবশ্যই বিনাশও তাদের উপস্থিত হয়ে গেছে, বুঝতে হবে। এই জন্য ভগবানের কথা শুনতে হবে। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে যদি মনে হয় যে ভগবানের কথা শুনতে ভালো লাগতেছে না, এর মানে বুঝতে হবে আহ, আমাদেরও ক্ষত পুণ্য লেশ হয়ে গেছে। পুণ্য নাই মানে হচ্ছে যে কোনো চরণে, কোনো বৈষ্ণব চরণে বা কোনো সেবায় কোনো কোনো না কোনো ভাবে অপরাধ হয়েছে, এই কারণে কথা শুনতে আর ভালো লাগে না, ভগবানের কথা শ্রবণে আর রুচি নাই, বুঝতে হবে। তো ধৃতরাষ্ট্র, দুর্যোধনের পুণ্য নাই, এই জন্য তারা ভগবানের কথা শুনেও বুঝতে পারেনি। কিন্তু ভীষ্ম, বিদুর, তারা ভক্ত ছিল, তারা ভগবানের কথাতে খুব আনন্দ পেয়েছেন। এইভাবে তো ভগবান তাদের সুযোগ দিয়েছেন, কৌরবদের সর্বশেষ সুযোগটুকু দিয়েছেন যে তোমরা ঠিক হয়ে যাও, তোমাদের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, কিন্তু তারা শুনেনি, গ্রহণ করেনি। তো আমরা আজকে 9 পর্যন্তই রাখি, 10 থেকে আমরা সামনে